অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য এবার সামনে এসেছে। ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায় এবং এর নথিপত্র পেয়েছে চ্যানেল 24। বেনজিরের পর আরও একজন পুলিশ কর্মকর্তার কিছু কেচ্ছা কাহিনী সামনে চলে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। বেনজিরের পর আরও একজন পুলিশ কর্মকর্তার কিছু কেচ্ছা কাহিনী সামনে চলে এসেছে। খুঁজলে অনেকেরই পাওয়া যাবে, এতে কোনোই সন্দেহ নাই, অনেকেই জানেন, কিন্তু বেরিয়ে আসাটা বড় কথা। মিডিয়াতে প্রকাশ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াটা হলো বড় কথা। আলোচনা না হওয়া পর্যন্ত তাদের আশেপাশে কিন্তু আপনারা ভিড়তে পারবেন না। তাদের তখন মুখে দেখবেন নানা ধরনের নীতি কথা, জ্ঞানের কথা। যখন ধরা পড়ে যায় তখন আর কথা বলেন না। যাই হোক, এই নতুন প্রকাশিত হওয়া পুলিশ ব্যক্তিত্ব কর্মকর্তা, তার নাম হচ্ছে আসাদুজ্জামান মিয়া। এই আসাদুজ্জামান মিয়া সাহেব কিন্তু বেশ বড় একজন কর্মকর্তা ছিলেন। উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, অনেক বড় পদ। এবং ওনার সংক্রান্ত এই নিউজটা যেটা বেরিয়েছে সেটা দৈনিক মানবজমিন পত্রিকায় আজকে বেরিয়েছে। শিরোনাম হচ্ছে মিয়া সাহেবের যত সম্পদ, এবং সেখানে ওনার কি কি সম্পদ আছে, না কয়টা ফ্ল্যাট, কয়টা বাড়ি, কি জমি, নিজের নামে কতটুকু, নিজের স্ত্রীর নামে কত বিপুল সম্পদ, কয়টা কোম্পানিতে ওনাদের শেয়ার আছে, ওনার ছেলে মেয়েদের কি নামে কি কি সম্পদ আছে, এই সব বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে। বোঝাই যায় অনেক খেটে খুঁটে এই নিউজটা করা হয়েছে। এই নিউজটা কিভাবে করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আরেক কাহিনী, সেই কাহিনীটা আমি কালকে বলবো আপনাদেরকে, ওটাও আরেক মজার কাহিনী। তো আজকে নিউজটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি একটু শোনাই। কি আমি পড়তে পড়তে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি যে একজন পুলিশ কমিশনারের এত প্রপার্টি কি করে থাকে। শুনুন, আমি দু একটা করে বলি। পূর্বাঞ্চলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরে ওনার 10 কাঠা জমি আছে। পূর্বাঞ্চলে কিন্তু এক কাঠা জমির দাম 1 কোটি টাকার উপর, মাথায় রাখুন। আফতাবনগরে ওনার রয়েছে 21 কাঠা জমি। এই আসাদুজ্জামান মিয়া নিজের নামে করেছেন এগুলো। আর আসাদুজ্জামান সাহেবের স্ত্রীর নামে কী কী আছে শুনুন। তার স্ত্রীর নামে আছে পূর্বাঞ্চলে 5 কাঠার প্লট ছিল, সেটা পরে উনি বিক্রি করে দিয়েছেন। বসুন্ধরা এলাকায় 10 কাঠার উপরে একটা 6 তলা বাড়ি আছে। স্কার্টন গার্ডেনের প্রিয়নীরে একটা ফ্ল্যাট আছে। ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জে, রূপগঞ্জে এই সমস্ত প্রচুর জমি আছে। সেই জমিরও বর্ণনা আছে, আমি একটু বর্ণনা দিই। গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 3টা জমি আছে। 41% একটা 26%, একটা 39%। জোয়ার সাহারা মৌজায় আছে 5 কাঠা জমি, একটা 10 কাঠা। গাজীপুরের চাঁদখোলা মৌজায় আছে 31 শতক জমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম শাইল কায়েতপাড়া মৌজায় 0.28 একর, আরেক জায়গায় 32 শতক জমি, আরেক জায়গায় 0.60 একর জমি ছিল, ওটা পরে বিক্রি করে দিয়েছে। আরেক জায়গায় 57.57 একর জমি পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে এই ভদ্রমহিলার নামে ছিল, ওইটাও পরে উনি বিক্রি করে দিয়েছেন। মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড যেটা আছে, এটা চেয়ারম্যান হচ্ছেন এই আসাদুজ্জামান মিয়া সাহেবের স্ত্রী। এই কোম্পানিতে তার নামে 4000 শেয়ার আছে। শিপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটা কোম্পানি, সেটারও চেয়ারম্যান আসাদুজ্জামান সাহেবের স্ত্রী। আর এই কোম্পানির আরেকজন ডিরেক্টর হচ্ছেন এই আসাদুজ্জামান সাহেবের বড় ছেলে আসিফ শাহাদাত। এর বাইরে তাদের ফ্যামিলির নামে ধানমন্ডির 12A সড়কে একটা ভবন আছে এবং সেই ভবনে 1 কাঠা জমিও তাদের আছে, জমি সহ ভবন
মানে জমি তার বাইরে ভবন আর কি, তাদের সেখানে তাদের ফ্যামিলির নামে একটা ফ্ল্যাট আছে সেই ভবনে। নিকুঞ্জ 1-এ এখানে আসাদুজ্জামান সাহেবের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে একটা বাড়ি আছে। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয়ে এখানে ৩,৮০০ থেকে ৪,০০০ স্কোয়ার বর্গফিটের একটা ফ্ল্যাট আছে আসাদুজ্জামান সাহেবের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। আমি মোটামুটি একটা সংক্ষেপে একটা হিসাব দিলাম। এরকম আরও অনেক কিছু তার নামে নামিবে না। আর ব্যাংকে কত টাকা আছে, কীভাবে আছে, এটা তো হিসাব পাওয়ার কোনো অত সহজ সুযোগ নেই। যদি সরকার নিজেরা খোঁজ করেন তাহলে পাবেন। একজন পুলিশ কমিশনারের এত জমি কী করে হয়? আপনারা আগেও শুনেছেন, আগেও আমি বহুবার বলেছি যে একটা পুলিশ কমিশনার কত টাকা বেতন পান, আইজিপি কত টাকা বেতন পান, সরকারি চাকরি করতে গেলে কত টাকা বেতন আপনি পেতে পারেন। এত সম্পদ আপনি কিভাবে করবেন? আবার দ্বিতীয়, যদি আপনি করেনও তাহলে সরকারের নিয়ম হলো সরকারের কোনো কর্মকর্তা যদি কোনো সম্পদ করতে চায়, কোনো প্রপার্টি কিনতে চায়, সেই প্রপার্টির মূল্য যদি 2.5 লাখ টাকার বেশি হয় তাহলে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়, লিখিত অনুমতি নিতে হয়, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। আসাদুজ্জামান সাহেবকে এ ধরনের কোনো অনুমতি নিয়েছিলেন? এই যে এত এত সম্পদ উনি করেছেন, ওনাকে তো প্রতিবারই অনুমতি নেওয়ার কথা, এবং অনুমতি নিতে গেলেই কিন্তু ওনাকে বলতে হবে তুমি এই টাকাটা পেলে কোথায়, উনি কে বলেছিলেন, উনি কিভাবে অনুমতি চেয়েছিলেন, অথবা ওনাকে কি অনুমতি দেওয়া হয়েছিল, দেওয়া হলে যিনি অনুমতি দিয়েছেন উনি কোন বিবেচনায় দিয়েছেন, কিভাবে সম্ভব হয়েছে বিষয়গুলো, নাকি ওনাদের অনুমতি লাগে না? এত বড় পুলিশ কর্মকর্তা হলে অনুমতি লাগে না এমন কোনো নিয়ম কি বাংলাদেশে আছে? আমার জানা মতে নাই। তা আইন কি নতুন একটা আইন করা হয়েছে, অথবা সেই আইনটা কি কেবল পুলিশের জন্য প্রযোজ্য? এই প্রশ্নগুলোর জবাব কে দেবে? এই প্রশ্নগুলো উঠছে, অনেক দিন ধরে উঠছে। সরকারের পুলিশ কর্মকর্তা, পুলিশের চাকরি করেন, একজন ওসি, একজন থানায় যিনি চাকরি করেন, এমন কোনো ওসি আপনি দেখাতে পারবেন যার 2.5 লাখ টাকার কম মূল্যের জমি আছে, যিনি জমি কেনেননি 2.5 লাখ টাকা দিয়ে, এবং সেটা কেনার সময় উনি অনুমতি নিয়েছেন? খোঁজ করুন, আপনার আশেপাশে অনেক ওসি আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক ওসি পাবেন, আপনি আলাপ করে দেখুন। পুলিশকে পাবেন, কী পরিমাণ জমির তারা মালিক, তারা কি এগুলো অনুমতি নিয়ে কিনেছিল? বলবেন যে না, ওনার নামে তো কেনে নাই, ওনার স্ত্রীর নামে কিনেছে, ওনার পুত্রের নামে কিনেছে, কন্যার নামে কিনেছে, না তাও পারবেন না। কারণ যে আইনটা এখানে বলা হয়েছে সে আইনের মধ্যে পরিবার বলতে কী বোঝায় তার ডেফিনেশনও দেওয়া আছে, এবং সেখানে বলা হয়েছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী, পুত্র, কন্যা এরা সবাই তার পরিবারের অংশ হিসেবে বিবেচিত হবে। কাজে আপনি নিজের নামে কিনেন আর স্ত্রীর নামে কিনেন অথবা পুত্র কন্যার নামে কিনেন, সবই এক। এরা কিন্তু আবার আইনের লোক, এই লোকগুলো কিন্তু জানে যে আইন জিনিসটা কী এবং কী আইনে কী আছে, এটা প্রয়োগ করাই এদের কাজ। তো আইনের লোক হয়ে যখন এভাবে তারা আইন ভাঙে এবং অথবা আইনকে তোয়াক্কা না করে, অথবা আইনকে তোয়াক্কা করার প্রয়োজন অনুভব না করে, অথবা সরকার এদেরকে দেখেও কোনো কিছু না দেখার ভান করে, তখন সেই দেশকে, সেই দেশের আইনকে, সেই দেশের সমাজকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? প্রিয় দর্শক, আমি শেষে একটা জিনিস দেখাতে চাই, একটা ভিডিও দেখাতে চাই যে আসাদুজ্জামান সাহেব যখন শেষ দিন, যেদিন উনি ক্ষমতা থেকে চলে গেলেন, মানে উনি যখন পুলিশ কমিশনার হিসেবে যেদিন রিটায়ারমেন্টে গেলেন, সেটা ছিল 2019 সালের 13 সেপ্টেম্বর। সেদিন একটা টেলিভিশনকে উনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে মানে উনি চলে যাচ্ছেন, প্রিয় ইউনিফর্ম আর পরা হবে না, এটা অনেক কষ্টের। যে ইউনিফর্মটা পরে আছি আগামীকাল থেকে এটি আর পরতে পারবো না, নিঃসন্দেহে এটা অনেক কষ্টের। এখন এই নিউজটা পড়ার পর ওনার কষ্টটা আমি বুঝি। এই ইউনিফর্ম ছিল বলেই তো উনি এত কিছু করতে পেরেছিলেন। আর কটা দিন যদি থাকতে পারতেন, আরও কিছু করতে পারতেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।